কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা। ওই পারে আমার আপনার কপালে কি লেখা আছে আমি আপনি জানি না। এই জন্য নাজাতের ওসিলায় আমার আপনার মা শয়নাসী তাদের মুক্তির জন্য 5 জন ভাই বা 5 জন মা বোনের মধ্য থেকে হাত তুলি দেখাই যে আমি কবরস্থানের জন্য 30,000 টাকা দান করব। আবু আমের রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস বুজুর্গ। তিনি স্বপ্নে দেখেন, কি স্বপ্নে দেখেন? যে দানে মানুষ নাজাত পায়। আবু আমের তিনি ওনার বাড়ি থেকে নামাজের জন্য মসজিদে যেতে হয়, মাঝখানে বহু জায়গার গ্যাপ। এখন তো আশপাশে মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ। বলেন আমাদের এলাকায় যে মসজিদ, এটা আমাদের জন্য রহমত না গজব? বলেন রহমত না গজব? আগের সময় 20 বছর আগে কত কষ্ট হতো মুরব্বীদের, এক এলাকা থেকে আর এক এলাকায় যেতে হতো। পাড়ায় পাড়ায় মসজিদ, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, এটা এলাকার জন্য রহমত। আবু আমের রহমতুল্লাহি আলাইহি উনি ওনার বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য অনেকটা পথ হেঁটে যেতে হয়। যাওয়ার মাঝখানে একটা কবরস্থান, উনি নামাজের জন্য যাচ্ছেন, অনেক দূর হেঁটেছেন, কষ্ট হয়ে গেছে। তো সামনে কবরস্থান, তিনি বসছেন, ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে গেছেন, সেখানেই ঘুমিয়ে পড়ছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন যে কবরস্থানের সমস্ত কবর ফেটে গেছে, কবর থেকে কবরবাসীরা বের হচ্ছে, আসমান থেকে সমস্ত কবরবাসীদের জন্য খাঞ্চা নেমে আসছে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বিভিন্ন ধরনের পোশাক, সকলে একে অপরের সাথে আনন্দ বিনিময় করছে। কিন্তু এদের মধ্যে থেকে এক কর্নারে একজন যুবক, বিভীষিকা চেহারা, একেবারে কালো কুচকুচি চেহারা নিয়ে একাই বসে আছি। তার জন্য আসমান থেকে কোনো খাঞ্চা নামছে না, তার জন্য কোনো জাঁকজমক জাম কালো কোনো পোশাক নাই। তো আবু আমের তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, সবার জন্যই খাঞ্চা নামলো, তোমার জন্য নামলো না? এই খাঞ্চা যে নামলো, এগুলো কি বা কি তোমার কাছে নামলো না, কেন নামলো না? তো ওই কবরস্থ ব্যক্তি যুবক বলে যে আপনি যে কথা বললেন যে এই যে খাঞ্চা, এগুলো হচ্ছে মৃত ব্যক্তিরা, তাদের আত্মীয় স্বজন, কারো বাবা মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো ভাই বোন, তাদের আত্মীয় স্বজন তাদের জন্য নেক আমলের ইসালে সওয়াব করেছে। আল্লাহ তাআলা সেই নেক আমলগুলো বিভিন্ন মাধ্যমে তাদেরকে গিফট আকারে পৌঁছে দিচ্ছেন। তো তোমার জন্য কি হলো? তোমার জন্য কেন খাঞ্চা নাই, জাম কালো পোশাক নাই? যুবক বলে হযরত আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি মৃত্যুর আগে আমার বাবা ইন্তেকাল করে, আমার মা আরেকজনের সাথে সংসার করতে শুরু করে। আমার কে দেওয়ার জন্য, ইসালে সব করার জন্য কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। এই জন্য তারা নেক আমল ইসালে সব করে না, আমিও তাদের থেকে কোনো কিছু পাই না। তো আবু আমের ঘুমের মধ্যে বললেন যে তোমার মা কোথায় থাকে? তো আবু আমের ঘুমের ভিতরে বলে যে আমার মা অমুক বাজার আছে, বাজারের এমন একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানের পিছনেই আমার মা থাকে। তো একটা লোক বলছেন আবু আমের ঘুম ভেঙে গেছে। তো উনি বাকি সময়টুক গেছেন, ফজরের নামাজ পড়ছেন, আবার আসছেন। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কিছু স্বপ্ন তো সত্য, কিছু স্বপ্ন সত্য না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো স্বপ্ন, কিছু স্বপ্ন তো সত্য আছে। তো আবু আমের বললেন যে স্বপ্ন তো 7টা স্বপ্ন দেখলাম, তো স্বপ্ন তো দেখলাম, এই স্বপ্নের বাস্তবতাটা কতটুকু? তিনি অন্বেষণের জন্য বের হলেন, ওই বাজারে গেলেন, যে এমন ঠিকানা তিনি স্বপ্নে পেয়েছেন, বাজারে গেলেন, সেই মিষ্টির দোকানও পেলেন, সেখানে থেকে পিছনে চলে গেলেন, সালাম দিলেন। তো সালামের উত্তর এক মহিলা পর্দার থেকে তিনি কথা বললেন। তো আবু আমের বিস্তারিত কথা বললেন যে আমি গত রাতে এমন স্বপ্ন দেখেছি, কবরস্থানের সমস্ত মৃত ব্যক্তির কবরগুলো ফেটে লাশ বের হয়ে গেছে, সবার জন্য আসমান থেকে বিভিন্ন জামকালো পোশাক অবতীর্ণ হচ্ছে, বিভিন্ন ধরনের খানা নাজিল হচ্ছে, সকলে আনন্দিত। একটি ছেলে খুব পোড়া মন নিয়ে বসে আছে, তার মলিন চেহারা, তার জন্য কোনো খামছা নামছে না, কোনো জামকালো পোশাক নাই। আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে এই কথা বলল। মহিলাটি হাউমাউ করে কেঁদে দিছে। আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন। ছেলেটি ছিল আমার কলিজার টুকরা, আমার কোল ছিল তার বিছানা, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে আমার অন্যত্র বিবাহ হয়েছে। আমি আমার সন্তানের জন্য কোনো কিছু করতে পারি না। আপনি আমার পক্ষ থেকে ওই মহিলা নগদ 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা আবু আমের রহমতুল্লাহ আলাইহির কাছে দিলেন। আপনি আপনার পক্ষ থেকে আমার সন্তানের জন্য দান করেন। আবু আমের রহমতুল্লাহ আলাইহি মার পক্ষ থেকে তিনি ওই সময় 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা তিনি দান করলেন। পরের দিন আবু আমের আবার স্বপ্ন দেখলেন, আসমান থেকে খামচা নাজিল হচ্ছে, জামকালো পোশাক নাজিল হচ্ছে, সমস্ত ব্যক্তিরা পাচ্ছে, ওই যুবকটা আরো বেশি পরিমাণে পাচ্ছে। ইসালে সব নেক আমল। এই জন্য আমার আপনার টাকা, আমার আপনার দান, আমার আপনার বাবার জন্য নাজাতের ওসিলা হতে পারে। মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি, জীবন বিলাউ তার তরে। যিনি তোমাকে আপনাকে সব কিছু দিলেন, সেই রবের জন্য সেই শক্তিশালী। আমি একটি তাজা ঘটনা শোনাই। আমাদের বাংলাদেশে এই যে আমাদের ঢাকা প্রেস ক্লাব, আমি এক সময় মাহফিলে গেছি, তো ওইখানে হোটেলে নামছি, এক ভদ্রলোক, উনি যে কোনো ভাবে আমাকে চেনেন, আসছেন, আমাকে জড়াই ধরছেন হাউমাউ করে। বললাম যে কেন কাঁদেন? তো বলছে, হুজুর 4টি মেয়ের পর আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু ছেলেটা ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম আপনি হতাশ হয়েন না, আমরা জাতিকে কোনো সময় হতাশ হতে দেই না, হতাশ হতেও বলি না, সব সময় তাদেরকে আশা দিই। জাতিকে কখনো আমরা খারাপ পরিস্থিতি দাঁড় করাই না, নিজের আশয় জাতিকে কখনো দাঁড় করাই না। এটা আলেমে রব্বানির বৈশিষ্ট্য। আমরা করোনার সময় মানুষকে বলেছি, আলেম ওলামা নিজের জান বাজি রেখে দাফন করিয়েছে, কাফন পরিয়েছে। যদি বাংলার এই মাটিতে এখনো যদি আলেম বিদ্বেষী হয়, এদেরকে মানুষ কিভাবে বলা যায়? যে সময় আপনরা মাকে ফেলে চলে গেছে, বাবাকে ফেলে চলে গেছে, স্ত্রীকে বাঁশবাগানে রেখেছে, আমি উদাও যে আমি যদি মারা যাই, রোমেজা আম্মা 5,000 টাকা কবরস্থানের জন্য দান করলেন। আল্লাহ তাআলা আপনি আমার এই মার দানকে কবুল ও মঞ্জুর করেন।
যত নিয়াতে তিনি এই তার কষ্টের টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলো, নেক আশাগুলো কবুল মঞ্জুর করেন। মাদের টাকানো গুছানো টাকা কিন্তু অনেক কষ্টের টাকা। ওখান থেকে 2 টাকা, ওইখান থেকে 5 টাকা, বাবা আসছে এখান থেকে 100 টাকা, অনেক কষ্টের দান। এই জন্য নাম বলে আলোচনা চলতে থাকবে, নাম বলে ফেলে ভাই, নাম বলে ফেলে। তো বলছিলাম মহিলাকে থেকে 5000 করে 4 জনের লাগাইছে, মহিলারা 4 জন। নাম বলবে না? নাম বলবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে 4 জন মা 5000 টাকা করে নাম লিখিয়েছেন, তারা নাম প্রকাশ করবে না। আল্লাহ তাআলা আপনি আমার এই মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করায়েন। আল্লাহ তাআলা সর্বপ্রকার ফিতনা থেকে আমাদের এই মা বোনদেরকে আপনি হেফাজত করেন, সাংসারিক জীবনে সুখের করেন, সমস্ত দুশ্চিন্তা খারাপ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদের ছেলে মেয়েদেরকে ভদ্র নেককার আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। নাম বলি ভাই, নাম বলি। তো যেই কথা বলছিলাম, তো বললো যে হুজুর ছেলেটির ক্যান্সার। আমি বললাম আপনি হতাশ হয়েন না। তো এক সময় আমাদের দুর্গাপুর, উনি ঢাকায় থাকেন, দুর্গাপুর সকলে জানি, একেবারে বর্ডার এলাকায়। তো দুর্গাপুর একটা বড় জায়গা আছে, 14 গ্রাম, কোনো মসজিদ নেই। আমি বললাম যে ওখানে একটা মসজিদের প্রয়োজন। এক সময় মাহফিলে গেছিলাম, তো এলাকার মানুষ বলছে হুজুর যেহেতু শহরে থাকেন, যদি সুযোগ হয় তাহলে আমাদেরকে একটা মসজিদ করে দিন। 14টা এলাকা মিলে কোনো মসজিদ নেই। তা আমি বললাম যে ভাই ওখানে দিনের অনেক বড় একটা খেদমত আছে, আপনি শহরে যদি না করে ওখানে দেন, এখানে যেই সবটা হবে ওইখানে কয়েকশো লক্ষ গুণ আরো বেশি হবে। 14টা গ্রামে মসজিদ নাই, তো মসজিদটা পাইলে মানুষ কতটা আনন্দিত হবে, খুশির হবে। তো বলছে যে হুজুর জায়গা, মসজিদ, ওযুখানা বানানোর জন্য যত টাকা লাগে সবকিছু আমি একাই দেব। আমি এইভাবে ওনাদের এইভাবে পার্সেল করে দিলাম যে আপনি ওখানে যান, দেখে আসেন। তো 2-3 মাস পর ওনার সাথে আবার প্রেস ক্লাবে আমার দেখা। তো উনি পিছন থেকে আমাকে জোরে ধরে আসছে, আইসা একেবারে হাউমাউ করে কাঁদে দিচ্ছে। বললাম যে কেন কাঁদলেন, বাচ্চাটা কি কোনো সমস্যা হয়েছে? তো বললো যে না হুজুর, বাচ্চাটা একেবারে এখন পরিপূর্ণ আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? এই জন্য আপনার এই হালকা দানের কারণে আল্লাহ তাআলা আপনার লক্ষ লক্ষ টাকাকে সেভ করে দিতে পারেন। পারেন কি পারেন না? এর বহু উপমা আছে। এই জন্য দিন 5000 টাকা। শুকুর আলী, মজিদ ভাই এবং ভানু, তাদের লক্ষ্য করে 5000 টাকা, 5000 টাকা দিচ্ছে। আল্লাহ তাআলা শুকুর ভাই, এই মজিদ ভাই, ভানু ভাইকে কবুল করেন, তাদের এই দানকে কবুল করেন। আল্লাহ তাআলা রিয়া মুক্ত হিসাবে মঞ্জুর করেন। যে নিয়তে দিনছেন আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে আপনি মুক্ত করে দেন, হটাই দেন। এই জন্য ভাই নাম বলি 5000 টাকা, সামান্য পরিমাণ টাকা। এটা কবরস্থানের জন্য, কমিটির জন্য অনেক কিছু করা সহজ হবে। অনেক সময় টাকার অভাবের কারণে কবরগুলোকে সেইভাবে সুন্দর করা যায় না, চতুর্পাশে ঘেরাও দেওয়ার প্রয়োজন কবরস্থানকে মানুষের সামনে। আমাদের দেশগুলোতে মানুষ সুন্দরভাবে ঘর করে, কিন্তু কবরটা একটু সাজাবে যে মানুষ দেখলে মনে হয় যে এখানে মানুষ ঘুমায়, কিন্তু মনে হয় না। দেখা যায় গরু বাঁধা, ছাগল বাঁধা, কোনো গেট নাই, সুন্দর নাই। এই জন্য দেখবেন জুরাইন কবরস্থান কত সুন্দর, সেনাবাহিনীদের, আমাদের এই যে বুদ্ধিজীবী কাছেই আছে, দেখবেন কত সুন্দর। আপনি সারাদিন সেখানে থেকেও তেলাওয়াত করতে পারবেন, এতটা সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার জায়গা। কবরস্থান এমন হওয়া যেখানে গেলে মানুষ একটু সুন্দরভাবে যাতে দাঁড়িয়ে ইসালে সওয়াব করতে পারে। আপনার এই অর্থায়নে এখানে কত মানুষ তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়বে, সূরাতুল বাকারা পড়বে, মুলক পড়বে আপনার অর্থের কারণে। এই জন্য ভাই দিতে থাকি, দানে আল্লাহ তাআলা বরকত দেন। কামরুজ্জামান সাহেব ব্রিজের ঠিকাদার ভাই এখানে কবরস্থানের জন্য 5000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, ভাইয়ের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলা কবুল করেন।
আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ তাআলা সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন। দুনিয়াতে যারা আছেন আল্লাহ তাআলা জটিল কঠিন মরণ বিধি থেকে হেফাজত করেন। এজন্য ভাই নাম বলি, নাম আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দিরা নাম লেখাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দোয়া হয়ে যাবে। নাম লেখায় আর একটু কমে, এবার বলছি 1000 টাকা কমপক্ষে এখানে কেউ না থাকে, এখানে এমন একজন না থাকবো যে আমি দিব না। আমি এই বড় আশা নিয়ে আপনাদের কাছে আমি চাচ্ছি যে একজন যাতে এখানে এমন কোন বাবা না থাকি যে এই সব থেকে বঞ্চিত থাকবো। কি বাবা নাম? জাহাঙ্গীর। আর বাবার নাম আব্দুর রশিদ। জাহাঙ্গীর আব্দুর রশিদ ভাই দয়। আল্লাহ তাআলা আমার আপনার এই বাবার দানকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা তাদের নেক আমলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দান করলেন কবুল করেন। তার আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি আল্লাহ তাআলা সকলকে জান্নাতের বাসী করেন। জি বলেন। নগদ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন বাবার নাম? আবু বকর সিদ্দিক। বলেন নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিকের আলোচনা হয়েছে, বাবা দাঁড়িয়ে গেছে, নগদ টাকা দিয়েছে। আল্লাহ তাআলা বাবার এই 2000 টাকাকে কবুল মঞ্জুর করেন। 2000 টাকাকে আল্লাহ তাআলা 2000 কোটি টাকার নেকি দান করেন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। আবু বকরের সাথে থাকার সুযোগ করেন। এক মা নাম বলে নাই, 500 টাকা নগদ দিচ্ছেন। আল্লাহ তাআলা মার এই দানকে কবুল করেন। আক্তার ভাই 2500 টাকা দিয়েছেন। আরো এক মা টাকা দিয়েছেন, নাম বলবেন না। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন। বাবা জি হাসিম মিয়া বাবা 1000 টাকা নগদ দান করছেন। বাবার এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। জীবনের শেষ পর্যন্ত নিজের কাজ নিজে করে যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কাউকে যাতে অন্যের জন্য বোঝা না বানান। সব সময় দোয়া করবেন, মালিক আপনি যতদিন আপনি আমাকে হায়াত দেবেন সুস্থতার সাথে 5 ওয়াক্ত নামাজ যাতে আপনার ঘরে মসজিদে গিয়ে পড়তে পারি। আব্দুর রশিদ মোল্লা নগদ 1000 টাকা দান করছে। বাবার এই দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা তার এই দানের বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। ছেলে মেয়ে সকলকে নিরাপদে দুনিয়ার জীবন আখিরাতের জীবনকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন। নাম বলি বাবা, নাম বলি, যে নাম বলি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবার নামটাও বলি যাতে দোয়া করা যায়। আল্লাহ তাআলা দিচ্ছেন, এই জন্য মন থেকে সকলেই দোয়া করি। নাম বলবে না, মাশাআল্লাহ। এই যে বললাম আল্লাহ তাআলা আল্লাহর বান্দার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, যদি নাম বললে রিয়ার সম্ভাবনা হয়। এই জন্য অনেক মা দান করেছেন, অনেক বোন দান করেছেন, অনেক বাবা দান করছেন। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, কিন্তু নাম বলে না যে আমি এটা আল্লাহর জন্যই দিছি, আল্লাহর দ্বীনের জন্য দিছি। যেখানে দেওয়া দরকার সেখানে দিয়ে দিছি। আল্লাহ তাআলা কবুল করলে এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। মনে ভয় ঢুকছে। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। এই জন্য ভাই দিচ্ছি আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা সকলের দানকে ভরপুর কবুল করেন। মোনাজাত হয়ে যাবে। এই জন্য ভাই দ্রুত সময় চলে যাচ্ছে। আজকের সময় কালকে পাবেন না, আজকের মাহফিল কালকে হবে না। এই জন্য নাম বলে এই অফার, এই সুযোগ সীমিত সময়ের জন্য। বাহলুল বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি আমাদের জগৎ বিখ্যাত একজন পাগল ছিলেন। এই পাগল সেই পাগল না। আজকের জামানাতে তো এখন পাগল বললেও সমস্যা। কোথায় যাব, পাগল বললেও সমস্যা। আজকে তো পাগল ভিন্ন আইটেমের পাগল। মানে ওই যার চুল নাই, যে গোসল করে না, যে গাঁজা খায়, মদ খায় ইত্যাদি উল্টাপাল্টা কাজ করে তাদেরকে পাগল বলে না। এই পাগল সেই পাগল না, এটা হলো আসল পাগল, আল্লাহর পাগল। বাহলুল বাদশাহ হারুন রশিদের আমলে, তো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি স্ত্রী মালিকা জুবাইদাকে নিয়ে সফরে বের হয়েছেন সমুদ্রের সৈকতে। তিনি সমুদ্র দেখবেন। তো দেখে যে বাহলুল সমুদ্রের পাশে আঠিশ করছে। তো বাদশাহ হারুন রশিদ সালাম দিছে যে কেমন আছেন? বলছে ভালো আছি। তো বলছে যে আপনি কি আট করতেছেন? তো বাহলুল বলে যে আমি জান্নাতের নকশা তৈরি করছি। সুবহানাল্লাহ, জান্নাতের নকশা করতেছে, জান্নাত কেমন হবে। তো বলছে এই জান্নাতটা কার? তো বলছে এই জান্নাতটা যে নেবে তার।
তো বলছে আমি কি নিতে পারবো? বলছে হ্যাঁ, আপনি যদি নেন তাহলে এটা আপনারও। তো মালিকা জুবাইদা স্ত্রী বলছে যে কয় টাকা? তো বলছে যে 2 টাকা। তো বাদশা হারুন রশিদ হাসে দিচ্ছে যে পাগলের কাণ্ড কি দেখছো, জান্নাত নাকি 2 টাকা? তো মালিকা জুবাইদা ওনার ব্যাগ থেকে 2 টাকা বের করে দিচ্ছে। বাদশা হারুন রশিদের আমলের কথা। তো 2 টাকা দিচ্ছেন। বলছে তো বাহলুল আকাশের দিকে একবার তাকিয়েছেন, 2 টাকা নিছেন, আসমানের দিকে একবার তাকাইছেন। তো বাদশা হারুন রশিদ তিনি সফর শেষ করলেন, সমুদ্র ভ্রমণ শেষ, মালিকা জুবাইদাকে নিয়ে তিনি ঘুমাচ্ছেন রাজমহলে। তো অর্ধরাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন। বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে তিনি জান্নাত ভ্রমণ করতেছেন। সুবহানাল্লাহ। বাদশা স্বপ্ন দেখেন। এই জন্য ভাই আমি আপনি কি স্বপ্ন দেখি? আগের যুগের বাদশারা আল্লাহর ওলি ছিল, আর এখন যুগের তো আমরা আপনারাও আল্লাহর ওলির স্বপ্ন করতে পারি। রাত্রে তিনি জান্নাত ভ্রমণ করতেছেন, স্বপ্ন দেখছেন। তো স্বপ্ন দেখছেন জান্নাত ভ্রমণ করতেছেন। চান মোল্লা 2000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। আব্দুল সালাম ভাই 2000 টাকা দান করছেন, আল্লাহ দানকে কবুল করেন। ইসামউদ্দিন ভাই 2000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন। গফুর মিয়া 2000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। আমাদের কবরস্থানের পাশে 6% জায়গা, 5.5 আছে। যখন আমরা কিনবো তখন আমাদের 1% জায়গা টাকা দিবে। আব্দুল মজিদ ভাই কবরস্থানের সাথে ওনার 6% জায়গা আছে। 5.5% জায়গা আছে, ওইখান থেকে উনি 1% কিনে উনি ওইখান থেকে 1% জায়গা কিনে দিবে, যত টাকা কিনা দান করবে। বলেন নারায়ে তাকবীর। 1% জায়গা ভাই নিজ অর্থায়নে কিনে দেবেন। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের এই মহৎ দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমিন। 500, 1000 এই মজমায় অনেক বাবারা দিয়েছেন, ভাইরা দিয়েছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাআলা সকলের উদ্দেশ্যকে কবুল করেন। আমাদের এই এখানে ছোট এক বাচ্চা, সে আমাদের কবরস্থানের জন্য টাকা দান করছে। বলেন আল্লাহ তাআলা এই ভাইকে হক্কানে আলেমে রব্বানি হিসেবে কবুল করেন। আমিন। ঘটনা বলে শেষ করেছি। তো বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ স্বপ্ন দেখছেন যিনি জান্নাত ভ্রমণ করতেছেন। তো জান্নাত আশপাশ সব দেখছেন। তো জান্নাতের গেটে চলে গেছেন। তো গেটে একজন হাত এরকম করছে, আর সামনে যাওয়া যাবে না। বলছে কেন যাব না? বলছে এই জান্নাত তো আপনার না। তো বলছে জান্নাত কার? বলছে এই জান্নাতের মালিক হচ্ছে রানী মালিকা জুবাইদা। বলেন সুবহানাল্লাহ। বলছে এই জান্নাতের মালিক রানী মালিকা জুবাইদা। তো এতটুকু স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ওনার ঘুম শেষ। তো বাদশা ওনার শরীর দিয়ে ঘাম পড়ছে যে কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন দেখলাম জান্নাতে ঢুকবো, আমাকে বাধা দেওয়া হলো। জিজ্ঞেস করলাম কার? তো বললো এটা আপনার না, মালিকা জুবাইদা তো ওনার স্ত্রীর না। তো মালিকা জুবাইদার কাছে গেছে, অনুনয় বিনয় করতেছে, আচ্ছা তুমি বলো তো তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতের মালিক হইতে পারো? আবুল হোসেন মোল্লা ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন। ওনার শ্বশুরের মাগফিরাতের জন্য, মাফের জন্য, কবরস্থানের নির্মাণের জন্য 1000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা বাবার এই দানকে কবুল করেন। সাত্তার এবং বাবুর আলী 2 ভাই 5000 টাকা দান করছেন। ভাইদের এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন। এই যে দান করতেছে মারা, ভাইরা, বাবারা, আমরা সবাই খুশি না ভাই? যেই কাজে মুমিন খুশি সেই কাজে কে খুশি? আল্লাহ খুশি। যেটা মানুষের কাছে, মুমিনের কাছে ভালো সেটা আল্লাহ তাআলার কাছেও ভালো। যেটা মুমিনের কাছে অপছন্দ সেটা আল্লাহর কাছেও অপছন্দ। আলহামদুলিল্লাহ। এক ভাই 3000 টাকা দান করবেন, নাম বলবেন না। আল্লাহ তাআলা ভাইকে আলী ইবনে আবি তালেবের মতন আমলদার হিসাবে কবুল করেন। দ্বীনের সমস্ত কাজে আল্লাহ তাআলা তাকে আনসার মুহাজিরের ভূমিকা ধারণের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত
জীবনকে আল্লাহ তাআলা সহজ করে দেন, সুন্দর করে দেন। তো বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীকে বলছে যে বলো না মালিকা জুবাইদা, তুমি কি কাজ করো যেই কাজের কারণে তুমি জান্নাত পাইতে পারো? তো মালিকা জুবাইদা চিন্তা করতেছে, কিন্তু চিন্তা করে কিছুই পাইতেছে না যে কি এমন আমল করি। আচ্ছা বাবা, আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা, যে মা আপনি যদি মারা যান, আপনি কোন আমলের কারণে আপনি আল্লাহর কাছে নাজাতের আশা করেন, আমি আপনি সেক্ষেত্রে কি উত্তর দিব? এজন্য বাবা, গভীর রজনী, আপনারা আমাদের আপন, আমরা আপনাদের আপন, আমরা আপনাদের ছেলে, আপনারা আমাদের বাবা মুরব্বী। আমরা চাই সকলেই আদমের সন্তান, সকলেই আমরা চাই জান্নাতে, আমাদের ঠিকানা জান্নাত। আমরা দুনিয়াতে এসেছি আবার জান্নাতেরই আমরা অভিমুখে, সকলেই মুসাফির। এই জন্য প্রত্যেকের জীবনের এমন টার্গেট থাকে, একটা আমল এমন থাকা যে আমলের প্রতি আমার শতভাগ কনফিডেন্স যে এই আমলের ওসিলা হলেও আল্লাহর কাছে আমি নাজাতের আশা রাখি, যে এই আমলে কোনো খুঁত নাই, নিখুঁত ভাবে এই আমলটি আমি আল্লাহর জন্যই, জাহান্নাম থেকে বাঁচার জন্যই করি। এমন আমল ভাই আমি আপনি অবশ্যই করবো তো ইনশাআল্লাহ। এমন একটা আমল, কমপক্ষে একটা আমল করবে যে আমল কেউ জানে না। এমন কিছু টাকা আপনি দিবেন যে আপনার স্ত্রীও জানে না, এমন কিছু টাকা দেবেন যে আপনার কলিজার টুকরা ছেলে জানে না, আপনার বাবা জানে না, আল্লাহর জন্য দিবেন। যে আপনার ডান হাতে কি দিয়েছে বাম হাতে জানে না, বাম হাতে কি দিয়েছে ডান হাতে জানে না। অত্র এলাকার যিনি মহিলা মেম্বার আছেন, ওনার স্বামী 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা এই মা বাবার দানকে কবুল মঞ্জুর করেন, যে নিয়তে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের নিয়তকে কবুল করেন। মোহাম্মদ রাসেল মিয়া ভাই নগদ 1500 টাকা দান করছে। আল্লাহ তাআলা তার এই দানের ওসিলা করে তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ তাআলা বহু সৎভাবে শত শত কোটি টাকার মালিক বানিয়ে দেন। যত মা ভাই বোনরা দান করছেন, ওগো মালিক, গভীর রজনী থেকে আমাদের পক্ষ থেকে আপনার কাছে আবদার, আল্লাহ আপনি এদেরকে সম্পদের অঢেল সম্পদ দান করেন, যাতে করে তারা অকাতরে আপনার দ্বীনের জন্য দান করতে পারে। আমিন। কবরস্থানের কমিটির মধ্যে অন্যতম একজন সদস্য, ওনার বাবা মা অসুস্থ, তাদের সুস্থতার জন্য 5000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা বাবার এই দানকে কবুল করেন, নাম বলবেন না। আলহামদুলিল্লাহ। তাই যে ঘটনা বলছিলাম, তো মালিকা জুবাইদা চিন্তা করছে যে কি আমল করে যে আমলের কারণে জান্নাত পাইতে পারে। তো খুঁজতে পরে বাদশাহ হারুনুর রশিদকে বলছে যে স্বামী, যে গতকাল যে বাহলুল পাগল থেকে জান্নাতের নকশা বানালো, আমি যে 2 টাকা দিয়ে কিনলাম, ওইটা না তো? তো বাদশার মস্তিষ্কে ধাক্কা লাগছে। তো বাদশাহ বলছে যে হতেও তো পারে। মালিকা জুবাইদা বলছে যদি হয় তাহলে ওটাই, এছাড়া আমার জান্নাত পাওয়ার মতন আমার কাছে নিশ্চিত অন্য কোনো আমল নেই। তো বাদশাহ হারুনুর রশিদ নিশ্চিত হয়েছে আমল এটাই হবে। তো বাদশাহ হারুনুর রশিদ পরের দিন আবার গেছে যে বাহলুল পাগলের খোঁজে। কোথায়, কি জন্য গেছে? আজকে জান্নাত উনি ক্রয় করবে। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে সমুদ্র সৈকতে গেছেন, দেখছেন যে আজও পাগল তিনি ওখানে আসেন। বলছে কি করছেন? বলছে হ্যাঁ জান্নাতের আর্ট করতেছি, নকশা করতেছি। বলছে কার জন্য? বলছে যে কেউ জন্য। বলছে আমি কি কিনতে পারবো? বলছে হ্যাঁ আপনি কিনতে পারবেন। বলছে দাম কত? তো বলছে এই জান্নাতের দাম আপনার যে রাজত্ব আছে, এই পুরা রাজত্বের অর্ধেক এই জান্নাতের দাম। বাদশাহ হারুনুর রশিদ বলেন যে পাগলের কাণ্ড দেখছে, গতকাল জান্নাত বিক্রি করছে 2 টাকা, আর আজকে পুরা আমার রাজত্বের অর্ধেক চাই। এক ভাই 2000 টাকা দান করবেন, নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ তাআলা ভার এই দানকে রিয়া মুক্ত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা সমস্ত বৈধ আশাকে আল্লাহ তাআলা কবুল করেন। সৎ পথে দুনিয়া আখিরাত উভয় জগৎকে গুছানোর পরিপাটির আল্লাহ তাআলা সুযোগ করে দেন। আমিন।
তো বাদশা হারুন রশিদ রাগ হয়ে গেছেন যে কালকে আপনি জান্নাত 2 টাকায় বিক্রি করছেন, আর আজকে আমি জান্নাত ক্রয় করতে চাইছি, আপনি পুরো আমার রাজত্বের অর্ধেক চান। তো বলছে যে বাদশা, কালকে যে জান্নাত নিছে ক্রয় করে সে না দেখে নিছে, আর আজকে আপনি জান্নাত ক্রয় করতে আসছেন দেখা, এই জন্য আজকের জান্নাতের দাম বেশি, গতকালের জান্নাতের দাম কম ছিল। আচ্ছা বলেন, আমরা জান্নাত দেখছি নাকি দেখি নাই? বলেন, জান্নাত দেখছি কি দেখি নাই? এই জন্য জান্নাত কেনা সহজ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাত ক্রয়ের জন্য এই টাকা দান করছি। এক একটা টাকা এক একটা জান্নাতের এক একটা প্রসাদের জন্য আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? বলেন, আল্লাহ তাআলা বহু কিছু করতে পারেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। একেবারে সর্বশেষ কথা, একটা শুধু চাদর ছাড়ে দেন, চাদর ছাড়েন। এই জন্য কোন ভাই যারা আছে যাতে একেবারে মাহরুম না হয়, একেবারে সর্বশেষ যে যতটুকু পারি একটা রুমাল চাদর যাবে। 2 জন ভাই দাঁড়ায়, 2 জন ভাই দাঁড়ায়, দ্রুত। আচ্ছা আচ্ছা, ভাইদের প্রতি আবদার হয়েছে, ওটা শেষে আসতেছে ইনশাল্লাহ, কেউ মাহরুম হব না। যে 500 টাকা একেবারে শেষের দিক, যে 500 টাকা আমি কবরস্থানের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য, আমার আপনার বাবার জন্য, দাদার জন্য, আমার আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য দিব। 500 টাকা, 500 টাকা। সকলে দ্রুত কাজ করে ফেলে ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাব। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো কবরে আযাব দিও না, দানকারীর পিতা মাতা আত্মীয় স্বজন সমস্ত মুসলিম, কারো কবরে মালিক আযাব দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 500 টাকা আমি কবরস্থানের জন্য দান করব। 500 টাকা নাম বলি। আচ্ছা, ইনশাআল্লাহ অবশ্যই সকলের জন্য দোয়া হবে, সমস্ত মানুষ মুসলমানের জন্য দোয়া হবে। দোয়া যত ব্যাপক হয় এই দোয়া আল্লাহর কাছে তত বেশি পছন্দনীয়। দোয়া যত সংক্ষিপ্ত হয়, যত সীমিত হয়, নিজের জন্যই হয়, আশপাশের মানুষের জন্য না হয়, সেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুব সমস্যা। দোয়া যত আম হবে, ব্যাপক হবে, সেই দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর রাসূল তত বেশি আমাদেরকে আশ্বাসিত করছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার ব্যাপারে কোনো কৃপণতা নাই, সকলের জন্য দোয়া করা, সমস্ত মানুষের জন্য দোয়া করা। আমার দোয়ার জন্য যদি একজন মানুষ জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়, আমার আপনার কোনো লস আছে? বলেন। আমার আপনার দোয়ার জন্য যদি একজন মানুষ সৎ হয়ে যায়, সে যদি কোটি টাকার মালিক হয়ে যায়, আমার আপনার কোনো ক্ষতি আছে? আল্লাহর ধনভাণ্ডারে কোনো কম আছে? হারুন, আমাদের একজন হারুন ভাই নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। বাবার জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার বাবাকে জান্নাতুল ফেরদাউসের মালিক নসিব করেন, আমিন। বিশু বাবারি ভাই নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। যত নিয়তে দান করছেন, যারাই করছেন, আল্লাহ তাআলা সকলের মহৎ নেক উদ্দেশ্য আশা সমূহকে আল্লাহ কবুল করেন। নিজামউদ্দিন উত্তরপাড়া ভাই 1000 টাকা দান করছেন নগদ। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। দোয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ভাই বাবারা, বোনরা, ছোট 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 আমার কলিজার টুকরা যে সময় ঘুমে থাকার কথা এখানে এসেছে, আল্লাহ তাআলা আপনি আপনার এই কোরআনের মাহফিলের ওসিলা করে তাদের জীবন দুনিয়া আখেরাতের উভয়টা আলোকিত করে দেন, আমিন। প্রতিটি মুসলমানের জীবনকে আপনি আপনার নূর দিয়ে ভরপুর করে দেন। সমস্ত গুমরাহি থেকে সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করেন। সামনে আজকে কয় তারিখ বলেন ভাই? 27। আজকে কয় তারিখ? 27। সামনে একটা ঝামেলা আসতেছে। ডিসেম্বর কি মাস? ডিসেম্বর।
আমাদের সম্মুখে একটা বিশাল বড় শয়তানি প্রোগ্রাম আসতেছে মানুষকে নষ্ট করার জন্য। 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ। আপনি মনে রাখবেন, একেবারে শেষে কথা মনে পড়ছে এই জন্য বলে দিই, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে দিদার হোসেন ভাই 1000 টাকা দান করছেন, আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। যত নিয়তে দান করছেন আল্লাহ তাআলা সেই নিয়তগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা তারা জানুস দেবতাকে সমস্ত কল্যাণের মালিক মনে করত। বললেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কল্যাণের মালিক কে? বলেন, সকলে বলেন, কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? সম্মান কে দেন? অসম্মান কে করেন? ক্ষমতা কে দেন? ক্ষমতা কে ছিনিয়ে নেন? তো জানুস দেবতা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মা বোনদের প্যান্ডেল থেকে টাকা কালেকশন করে আমাদের এখানে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মা বোনদের জীবনকে ফাতেমাতুজ জাহরার জীবনের মতন কবুল করেন, খাদিজাতুল কুবরার মতন জীবন নসিব করেন, তাদের সাথে জান্নাতের সঙ্গী হয়ে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, খাবারের জন্য যত কালেকশন হয়েছে মা বোনরাই, আমি আগেও বলেছি, সব সময় ইসলামের রক্তে সর্বপ্রথম দিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের সর্বপ্রথম শহীদ মুসলিমদের মধ্যে মেয়ে, মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আরো এক ভাই টাকা দিয়েছেন 500, অনেক ভাই দিচ্ছেন, নাম বলছেন না। আল্লাহ তাআলা সকলের জানকে কবুল করেন। ইসলামে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব কিছুকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে বলেছেন, আপনার যা কিছু দরকার আপনি আমার সম্পদ থেকে আপনি যেখানে মন চাবেন সেখানেই আপনি খরচ করবেন, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন নাম লেখাইছেন, আমাদের ভাইরা গেছিল 5000 1000 কম বেশি অনেক অসংখ্য মা বোনরা নাম লেখাইছেন। আল্লাহ তাআলা সমস্ত মা বোনদের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রতিটি টাকার বিনিময়ে জাহান্নামের আগুনকে, কবরের আযাবকে শত শত হাজার মাইল দূর করে দেন, আমিন। দুনিয়ার জীবন আখিরাতের জীবনে সুখী শান্তি বান্দা বান্দি হিসেবে বসবাসের আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সুযোগ করে দিয়ে না, আমিন। নুরু ব্যাপারী 1000 টাকা নগদ দান করছেন। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দান করেন। প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার দুশমনি থেকে হেফাজত করেন। মুস্তাফিজুর রহমান ভাই, যেই ভাই সর্বপ্রথম নাম এখানে লেখাইছেন, এই ভাই এর আগেও 10,000 টাকা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে আরো বেশি টাকা আল্লাহ তাআলা গায়বী ভাবে দান করেন। ভালো মানুষের কাছে টাকা থাকলে ভালো না খারাপ বলেন? যত বেশি হয় এই জন্য দোয়া করবেন। মিরপুর থেকে এক ভাই 5000 টাকা দান করেছেন, ভাইয়ের এই দানকে কবুল করেন। আমরা যাদের নাম শুনলাম, যাদের নাম শুনিনি, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। তো যেই কথা বলছিলাম, যারা এখানে বালু ব্যবসায়ের সাথে সম্পর্ক তারা 4000 টাকা দান করছে। যারা ডেজারের কাজের সাথে নিয়োজিত তারা 5000 টাকা দান করছে। আল্লাহ তাআলা ভাইদের এই দান সমূহকে কবুল করেন। যত নিয়তে দান করছেন আল্লাহ তাআলা সকল নিয়তগুলোকে আপনি কবুল করেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দেন, আখিরাতের জীবনকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সমস্ত মৃত ব্যক্তিদের আমল নামায় এর অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা বিনিময়ে আপনি দান করেন। বিনিময়ে কবর আযাব থেকে তাদের সকলকে হেফাজত করেন, আমিন। জি জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একেবারে সর্বশেষ আচ্ছা
আচ্ছা ভাই, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমরা যে সময় ছোটকালে স্কুলে লেখাপড়া করছি, তো দেখতাম যারা পড়া পারতো না স্যাররা এদেরকে দাঁড় করাই রাখছে। এই জন্য আমাদের এখানে ইন্তেজামের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ দাঁড় করানো আছে। যারা দাঁড়িয়ে আছেন, অনেক সময় ভাগে যারা দাঁড়িয়ে থাকে তাদের কম পড়ার সম্ভাবনা। এই জন্য যারা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি মেহেরবানি করে বলছি, হয়তো ভাগে কম পড়লে আপনাদেরই কম পড়ার সম্ভাবনা বেশি। এই জন্য বসে যাই, ভিতরে বসে যাই, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। দোয়া হয়ে যাবে ভাই, দোয়া হয়ে যাবে। বসে দোয়া করা এটা দোয়ার অনেক বড় আদব, আদব নিয়ে দোয়া করা। এই জন্য সকলে বিনয়ের সাথে, সময় বেশি নেব না, সর্বোচ্চ 10 মিনিট দোয়া হয়ে যাবে। সকলে বসে যাই। আল্লাহ তাআলা সকলকে আদবওয়ালা জিন্দেগি দান করেন, আখলাকওয়ালা জিন্দেগি আল্লাহ সকলকে নসিব করেন। আচ্ছা, বলছিলাম যে ভাই আমার আপনার সংশোধন হওয়ার প্রয়োজন আছে কি আছে না? তো বলছিলাম 31st নাইট খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা, এরা জানুস, JANUS, যদি একটু বিস্তৃত ভাবে জানতে চান আপনি গুগলে সার্চ দেবেন, এটা লিখে অথবা জানুস লিখে সার্চ দেবেন, দেখবেন বাংলাপিডিয়া, ইউকিপিডিয়া বিস্তৃত তথ্য চলে আসবে। আপনি যখন লিখবেন দেখবেন জানুস, দেখবেন 2 শিংওয়ালা, 2 মাথাওয়ালা, সামনে এক মাথা পিছনে আর এক মাথা, এমন একটা মূর্তি দেখবেন আছে। যে ওইখানে লেখা আছে, আপনি দেখবেন খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা জানুস দেবতাকে সকল কল্যাণের মালিক মনে করত। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই জন্য যখনই 31শে ডিসেম্বর আসতো, রাত 12টার আগে জানুস দেবতার যে পিছনের যে মুখ আছে, তারা ওই পিছনে মুখের কাছে গিয়ে প্রার্থনা করত যে ও দেবতা, তোমার কারণে, তোমার কৃপা, তোমার ভালোবাসা, অনুগ্রহের কারণে এই বিগত বছরটা আমরা খুব শান্তিতে কাটিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। যখন রাত 12টা বেজে যায়, তারা পিছন থেকে সামনে চলে আসে, বলে ওগো জানুস দেবতা, সামনের বছরটা যদি ভালো যেতে চায় অবশ্যই তোমার করোনার প্রয়োজন, সামনের বছরটাও যাতে ভালো যায়, এই জন্য তুমি আমাদেরকে খারাপ থেকে হেফাজত করো, তুমি আমাদের কল্যাণ দান করো। বলেন নাউযুবিল্লাহ। বলেন কল্যাণের মালিক কে? আল্লাহ। অকল্যাণের মালিক কে? আল্লাহ। যদি কোনো মুসলমান মনে করে জানুস দেবতা কল্যাণের মালিক, সে মুসলমান থাকবে? বলেন থাকবে? আমি আপনি যদি আরো কঠিন করে বলি, ও বাবা, ও মা, ও ভাই বোন, একটু মনোযোগ করে শ্রবণ করবা, বিপদ থেকে বাঁচবা। আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, মঈনুদ্দিন চিশতি তো দূরের কথা, অনেক বাবার দিলে হয়তো এটা লাগতে পারে, আমি লাগার জন্য বলছি না। যদি মঈনুদ্দিন চিশতি দূরের কথা, শাহজালাল শাহ পরান তো দূরের কথা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিজে নিজের কল্যাণের মালিক না, নিজে নিজেকে ক্ষতি করার মালিক না। দলিল আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররা। হে আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে নিজের কল্যাণ করার মালিক না, নিজেও নিজের ক্ষতি করার ক্ষমতা রাখি না। প্রশ্ন হইতে পারে, তো কল্যাণ কে পৌঁছাতে পারে, কে ক্ষতি করতে পারে? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে বলে শোনাচ্ছেন, আপনি উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইল্লা মা শা আল্লাহ। কল্যাণ পৌঁছার মালিক আল্লাহ, অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কাউকে ক্ষতি করতে পারে না, কোন ব্যক্তি কারো উপকারও করতে পারে না।
এই জন্য 31 নাইট হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা যাবে না, এটা শিরিক। এই জন্য মানুষ বোঝায় উদযাপন কিভাবে শিরিক হয়। উদযাপন এইভাবে শিরিক হয়, মুশরিকরা এই উদযাপন করছে ইহুদি। ও ভাই, ও বা, ও মা, ও আমার বোন, মায়া করে বলছি, তুমি আমি সকলের কবরের বাসিন্দা হয়ে যাব। 31 নাইট এটা না তোমার দেশের ভাষা, না তোমার মায়ের ভাষা, না তোমার ধর্মের ভাষা। এই উদযাপন, এই উৎসব না তোমার দেশের, না তোমার ধর্মের। তুমি কেন, কোন যুক্তিতে তুমি 31 নাইট উদযাপন করো? কি কিন্ন, কোন কারণে? আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝদান করেন। ওই যে আসবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এক একটা জঘন্যতম দিবস, বেহায়া দিবস। পহেলা বৈশাখ, ওইখানে আবার হুতুম পেঁচা, বুতুম পেঁচা, কুসংস্কার, কুধারণা, কুসংস্কৃতি। এই জন্য এই সমস্ত উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা যাবে যাবে এই জন্য যুবক ভাইরা হাত তুলে প্রতিজ্ঞা করব, এই বছরে আমিও করব না, আমার যারা আত্মীয় স্বজন আছে আমার ঘরে কমপক্ষে 31 নাইট আমি উদযাপন হতে দেব না, ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ। এই জন্য 31 নাইট এটা মুশরিকদের, রোমান মুশরিকদের, এটা মুসলমানের কোনো কালচার না। তুমি কেন মুসলমান হয়ে অমুসলিমদের কালচার তুমি অনুসরণ করবা? তোমার কাছে সিদ্দিক আবু বকরের কালচার আছে, ওমর ফারুকের কালচার আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার আছে, ফাতেমাতুজ জাহরার কালচার আছে, খাদিজাতুল কুবরার কালচার আছে, উম্মাহাতুল মুমিনিনের কালচার আছে, শত শত হাজার হাজার সাহাবীদের আদর্শ কালচার তোমার আমার কাছে আছে। কেন গান্দা গান্দিগি নষ্টামির কালচার তুমি আমি লালন করব? আল্লাহ আপনি আপনার সমস্ত বান্দা বান্দীদেরকে দ্বীনের বুঝদান করেন, আমিন। এজন্য ভাই একেবারে আমরা শেষের দিকে চলে আসছি, দোয়া হয়ে যাবে। রুমাল একটু কষ্ট করেন, আগে পরে কয়েকজন দাঁড়ান, একটু রুমাল ধরেন। অনেক ভাই হয়তো লজ্জার কারণে দিতে পারে নাই। আমরা চাচ্ছি কোনো ভাই যাতে মাহরুম না থাকে, যার যা কাছে আছে, যা আছে যতটুকু ওরা ইনশাআল্লাহ গোপন হস্তে দিয়ে দেব। ওইখান থেকে একজন করে দ্রুত হয়ে যাবেন, এইখান থেকে যেতে সময় লাগবে বেশি। আরো একটা চাদর দিয়ে দিই, এখানে একটা নেই ভাই, যাই একটু কষ্ট করেন, এখানে একটু ধরো তো, যে দ্রুত দ্রুত চলে যান। এই চাদরটা ধরেন, ওই পাশে থেকে আসেন আপনি। আরেকজন ধরে তাড়াতাড়ি হয়ে যাবেন। আল্লাহ তাআলা যারা কষ্ট করছেন, যারা দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা সকলের বিনিময়কে কবুল করেন, সকলের শ্রমকে, সকলের দানকে আল্লাহ তাআলা, সকলের দিলকে, সকলের মনকে আল্লাহ তাআলা আপনার দ্বীনের জন্য কবুল করেন। আপনি দেখছেন আপনার বান্দারা কত কষ্টের অর্থ, অভাবের দেশ, খেটে খাওয়ার দেশ, মানুষ খেটে খায়। অত্র এলাকা কৃষি প্রধান আয়ের উৎস, কৃষক, অধিকাংশই কৃষক, দিন আনে দিন খায়, কষ্ট ক্লান্ত অর্জিত সম্পদ আপনার জন্য, আপনার দ্বীনের জন্য তারা দান করছে। ওগো ইয়া রব্বে কাবা, ইয়া রব্বুল মালিক, ইয়া রব্বুল ইজ্জতি ওয়াল আবরু, ইয়া মালিকাল আমলাক, আপনি সকলের দানকে ভরপুর কবুল করেন। আল্লাহ তাআলা আপনি সকলের দানের বিনিময় সকলের পিতামাতা, আত্মীয় স্বজন, কবরবাসীদের কবর আযাব চিরতরে মাফ করে দেন, আমিন। মহিলা নগদ দিছে 10,000 টাকা, 10,300 টাকা, বাকি দিয়ে আছে হলো 30,500 টাকা। মা বোনরা কালেকশন করছেন, মা বোনরা নগদ তাদের প্যান্ডেল থেকে 10,000 টাকা আমাদেরকে কালেকশন করিয়ে পাঠিয়েছেন, বলেন মাশাআল্লাহ। এবং তারা লিখিয়েছেন সেখানে 30,500 টাকা লিখিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আপনার বান্দা বান্দীদের দানকে কবুল করেন, সকলের জীবনকে আপনি পুত পবিত্র জীবন দান করেন, সর্বপ্রকার গান্দিগি নষ্টামি জীবন থেকে আমাদের মা বোনদের জীবনকে আপনি হেফাজত করেন। এই জন্য মা বোনদেরকে নিয়ে দুষ্ট মানুষের দুষ্টামি বেশি, এই জন্য সজাগ থাকবো। মা বোনদেরকে অনেক মানুষ অপব্যবহার করে, এদের মন নরম বেশি, এই জন্য যাতে ভুল ভাল কেউ না বোঝায়, এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকবো। আচ্ছা বলেন, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়
তো লাভ কার, মুরগির নাকি শিয়ালের? বলেন বলেন। আমরা মা বোনদের স্বাধীনতা চাই ঘরে, যেখানে মা বোন অরক্ষিত, তার ইজ্জত যেখানে সেফটি নাই, নিরাপত্তা নাই, আমরা সেখানে কোনো মা বোনদের স্বাধীনতা চাই না। যেখানে মা বোনদের ইজ্জত শতভাগ সংরক্ষিত, যেখানে নিরাপদ, সেখানে অবশ্যই আমরা মা বোনদের স্বাধীনতা চাই। ইসলামে মা বোনদের কাজকর্মকে কখনো আল্লাহ রসুল নিষেধ করেন নাই, কিন্তু তার নিরাপত্তা, তার দ্বীনের হেফাজত, তার দুনিয়ার ইজ্জত এখানে রক্ষক হবে কিনা, হেফাজত থাকবে না, নিরাপত্তা পাবে কিনা, সেই দিকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বসে পড়ে দোয়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সকলের জন্য দোয়া করব, পুরা উম্মতে মুসলিমার জন্য দোয়া করব। বিশেষভাবে অত্র এলাকায় যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। আরো বিশেষভাবে যে কবরস্থানের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, এখানে যত মুসলিম নরনারী শুয়ে গেছেন, আল্লাহ তাআলা সকলের জন্য যাতে নাজাত, নিরাপত্তা, মাগফিরাতের ফয়সালা আল্লাহ তাআলা এখনই করেন। এই জন্য এই দৃঢ় আশ্বাস, বিশ্বাস, দরদ, মায়া, মোহাব্বত, আবেগ নিয়ে দোয়া করব। দোয়া আল্লাহ তাআলা তখনই করেন যখন শতভাগ আল্লাহর প্রতি আস্থা থাকে। যদি সন্দেহ থাকে, 1% যদি সন্দেহ থাকে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন না। গাফেলের দোয়া আল্লাহ কবুল করেন না। এই জন্য আমাকে আপনাকে জাগ্রত থাকতে হবে, আবেগ নিয়ে। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে একেবারে নিষ্পাপ করে এই মজলিস থেকে আল্লাহ আমাকে আপনাকে মাসুম করে বের করবেন, এই প্রতিজ্ঞা, এই আশ্বাস, বিশ্বাস আমি আপনি অবশ্যই রাখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের সাবেক মেম্বার আনার হোসেন তালুকদার বাবা নগদ 2000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা বাবার এই দানকে কবুল করেন। যত নিয়তে দান করছেন আল্লাহ তাআলা সকলের এবং তার সেই নিয়তকে কবুল করেন। যথেষ্ট পরিমাণ ভাইরা, বাবারা, মা বোনরা দান করেছেন। আল্লাহ তাআলা সকলকে দুনিয়ার জীবনে ধনী হিসাবে কবুল করেন, আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা আপনি সকলকে ধনী হিসাবে ময়দানে মাশারে সকলকে উত্তোলন করেন। আমিন। সকলে সকলের জন্য দোয়া করব। কোনো কথা? والصلاة والسلام على رسوله الأنبياء والكريم محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمسلمين والمؤمنين. اللهم اغفر للمسلمين والمؤمنين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا غفار يا ستار يا ذا الجلال والإكرام، يا مجيب المضطرين يا مجيب السائلين. ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি,
আখিরাতে এ পাপীদের হবে উপায় কি? তোমার রহমান রহিম নাম নিয়েছি মানিয়া, তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওগো মালিক, অর্ধ রজনী রাত পার হয়ে গেছে, অসংখ্য অগণিত জাকিরিন শাকিরিন ওলামায়ে কেরাম, মুফতি আজম, হাফেজ, মাসুম বাচ্চা, দাড়ি পাকা বাবা, যাদের হাত তুমি খালি হাতে ফিরে দিতে লজ্জা পাও, তোমার রাসূল আমাদেরকে বলে গেছে। মওলা, তোমার অসংখ্য অগণিত যুবক ভাইরা হাত তুলেছেন মওলা, যারা যৌবনের তাড়নায় মওলা, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করে না মওলা, মধ্য রজনীতে মওলা কাঙ্গালের বেশি ভিক্ষুকের সুরাতে মওলা তোমার কাছে হাত পেতেছে মালিক। দুনিয়ার ফকিররা মওলা চাওয়ার সময় এক হাত পথে, ওগো মালিক আমরা তোমার রহমতের ভিখারি, কবরের নাজাতের ভিখারি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ভিখারি। এই জন্য তোমার কাছে গভীর রজনীতে মওলা দুই হাত পেতে দিয়েছি। ওগো মালিক, আমাদের অনেক পর্দার অন্তরের মা বোনেরা মওলা আমাদের সাথে হাত তুলেছেন, সারাদিন কত কষ্ট করে মওলা কত আয়োজন করিয়েছেন মওলা, রাত্রে আরামের সময় মওলা বিছানায় মিশে যাওয়ার সময়, আরাম নেওয়ার সময় মওলা সেই সময়টুকু আপনার দ্বীনের জন্য দান করে কতটা ভালোবাসা আবেগ নিয়ে মহাব্বত নিয়ে সেই শুরুর সময় থেকে মওলা এই সময় পর্যন্ত বসে যত বাবা, যত ভাই, যত ছোট ভাই, যত মা, যত বোনেরা শুনেছেন মওলা, সকলকে আদব ওয়ালা জিন্দেগি দান করেন। ওগো মালিক, আমার কাছে খুব ভালো মনে হয়েছে, মায়া হয়েছে মওলা, কতটা আবেগ নিয়ে ভদ্রতা নিয়ে মওলা তোমার কোরআনের মাহফিলে মওলা সমাবেত হয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনছে, আলোচনা শুনছে। ওগো মালিক, তুমি তো ওসিলা খোঁজো মওলা, বাহানা খোঁজো। আমাদের জীবনের কোনো আমল নাই, কোনো ভালো আমল নাই, অন্তত আজকের মজলিসের ওসিলায় তুমি আমাদের জিন্দেগির জীবনকে নূরে নূরান্বিত করে দাও মওলা, আমাদের সকলের দুনিয়ার জীবনকে আলোকময় করে দাও, সকলের আখিরাতের জীবনকেও তুমি আলোকময় করে দাও। উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলা জীবিত মৃত সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, সমস্ত উম্মতে মুসলিমার অতীতকে তুমি ক্ষমা করে দাও, সকলের ভবিষ্যৎকে তুমি সংশোধন করে দাও, উজ্জ্বল করে দাও মওলা, সমস্ত মুসলমানের বর্তমানকে তুমি সংশোধন করো। ওগো মালিক, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো। ওগো মালিক, তোমার বান্দারা যেখানে ফরজ আমল করবে কবরস্থান, সেই জন্য মওলা নিজ উদ্যোগে মওলা কত কষ্টের অর্থ মওলা তুমি অন্তর্যামী জানো মওলা, কেউ বেশি কম দানের পরিমাণ লিখে আছেন, 10, 20, 30 মওলা 5000 মওলা কম বেশি লিখিয়েছেন মওলা, যত মা লিখিয়েছেন, যত বোন লিখিয়েছেন, যত বাবা লিখিয়েছেন, যত ভাই লিখিয়েছেন, যত ছোট কচি কাঁচা কলিজার টুকরারা লিখিয়েছেন, যে যে উদ্দেশ্য করে দান করেছেন আপনি সকলের উদ্দেশ্যকে কবুল করেন মওলা। যারা চাল ডাল, যারা বুদ্ধি পরামর্শ সময় দিয়ে মওলা সহযোগিতা করেছেন, প্রত্যক্ষ পরোক্ষ ভেবে সামনে থেকে পিছন থেকে যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করেছে আপনার দ্বীনের জন্য, কোরআনের মহব্বতে মওলা, কোরআনের মায়া, আপনি বিনিময়ে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন মওলা, আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ওগো মালিক, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দেন, আমাদের নানা নানির গুনাহ মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দেন, আমাদের স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দেন, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দেন, আমাদের ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন, আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দেন, সমস্ত উম্মতে মুসলিমের গুনাহকে আপনি মাফ করে দেন মওলা। বেপানাকে পানা দান করেন, অসহায়কে সহায়ত্ব দান করেন মওলা, যারা অসুস্থ আছে মওলা তাদেরকে সুস্থতার হায়াত দান করেন মওলা, দাম্পত্য জীবনে যারা সুখী না তাদেরকে সুখ দান করেন মওলা, যাদেরকে সন্তান দান করেন নাই নেককার ভদ্র সন্তান দান করেন মওলা, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত দান করেন,
ঝগড়া বিবাদ থেকে সমস্ত দাম্পত্যদেরকে আপনি হেফাজত করেন। ওগো মালিক, আমাদের পিতামাতা যারা হায়াতে আছেন, জীবিত আছেন, মওলা কলজা ভরে পরাণ ভরে তাদের সেবা করার সুযোগ দান করেন। ওগো মালিক, যাদের মা বাড়িতে নাই, বাবা নাই, ওই মায়ের পান্ডালটা এখনো ঘরে পড়া আছে, মায়ের শাড়িটা এখনো আলনায় ঝোনা আছে, ওই বাবার পাঞ্জাবিটা এখনো আছে, বাবার টুপিটা এখনো আছে। মওলা, তাদের কলজা ভরা ব্যথা, বাবা নাই সব আছে, মা নাই সব আছে। মওলা, দুঃখের দিনে ছিল, সুখের দিনে নাই। মওলা, তাদের কলজা ভরা অশান্তি ব্যথা। মওলা, সেই সমস্ত পিতা মাতাকে আপনি কবরে মাইরেন না, তাদেরকে আপনি শাস্তি দিয়েন না। ওগো মালিক, দুনিয়া অত্যাধুনিক আধুনিক, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের খবর মওলা মুহূর্তের মধ্যে জানা যায়। মওলা, আদান প্রদান করা যায়, কিন্তু ওই মসজিদের সামনে পিছনে, মওলা কবরের স্থানে, বাড়ির আঙিনায় 3.5 হাত মাটির নিচে মাকে মওলা কবরস্থ করেছি, চাপা মাটি দিছি, বাবাকে রাখছি। যেই বাবা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে মওলা হাঁটাই শিখাইছে, ভাষা শিখাইছে। মওলা, যেই দাদা দাদি তোমাকে আল্লাহ বলা শিখাইছে। মওলা, যেই নানা নানি না খেয়ে